আদর্শ মা বাবা হলেই সন্তানটা আদর্শ হবে, আর এজন্য মাতার ভূমিকা সবথেকে বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। মানুষের বৈবাহিক জীবনের, দাম্পত্য জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দামি জিনিস হলো সন্তান। প্রত্যেক পিতামাতাই চায় যে তার সন্তানটা সুন্দর করে লালন পালন হোক, সন্তানটা ভালো ছেলে হোক। কিন্তু দেখা যায় যে একসময় এই সন্তানটা বিপথে চলে যায়। সেটা কেন যায়? এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক সন্তান ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে, অর্থাৎ যে ইসলামের বিধানের উপর জন্মগ্রহণ করে। তার পিতামাতা তাকে বিভিন্ন দিকে নিয়ে যায়, তার পিতামাতা তাকে মুশরিক বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়। তাহলে দেখা যায় যে একটা ছোট বাচ্চা তার বাবা যখন সালাত আদায় করে, তখন সে হরহামেশাই তার বাবাকে দেখে সেও সালাত আদায় করার মতো চেষ্টা করে, পাশে গিয়ে দাঁড়ায়। মা যখন সালাত আদায় করে, মেয়েটা তখন পাশে গিয়ে দাঁড়ায়। এটা মা বাবার কাছ থেকে সে পেয়েছে। তেমনিভাবে এই ছেলেটাকে সুন্দর করতে চাইলে আদর্শ মা বাবা হলেই সন্তানটা আদর্শ হবে, আর এজন্য মাতার ভূমিকা সবথেকে বেশি। আসুন আমরা যে সন্তানদেরকে সুন্দর করে গড়ে তোলার জন্য ছোট থেকে তাকে ইসলাম শিক্ষা দিই, তাকে তাওহীদটা শিক্ষা দিই। যা আসলে আমরা যার ইবাদত করি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হলেন এক, তিনার কোনো শরিক নেই। এই জিনিসগুলো আপনাকে শিক্ষা দিতে হবে। তিনি কোথায় থাকেন, আল্লাহর আকার আছে কি না, এগুলি একটা বাচ্চাকে ছোট্ট থেকে এগুলি শিক্ষা দিতে হবে। তাহলে এই সন্তানটা আশা করা যায় সুন্দরভাবে সুসন্তান হিসাবে গড়ে উঠবে। তাই আসুন আমরা সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য ইসলামের যে রূপরেখা দিয়েছে সেটা নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।